হয়ে যাবে। ওকে। আচ্ছা, আমাদের ক্লাস কন্টিনিউ হবে। আমরা একটা মডিউলের উপর ভিত্তি করে ক্লাসগুলো করব। আমাদের একটা মডিউল থাকবে, সেই মডিউলের অনুযায়ী আমরা ক্লাসগুলো নিব। ওকে, আগে আমি মডিউলটা ওপেন করি, মডিউলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, তারপরে আহ কিভাবে ক্লাসগুলো আমরা করব সে সম্পর্কে জানানো হয়। ওকে, সো লেভেল 2 এখানে লেখা আছে, লেভেল 2। লেভেল 2 আর এটা ছিল লেভেল 1। তো লেভেল 1-এ আপনারা এখানে অনেকগুলো শিখছেন, অনেক কাজই শিখেছেন। লেভেল 2-তে আপনারা আরো বিস্তারিত ডিজিটাল মার্কেটিং এর যে মূল যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা এখানে শিখবেন, যে একটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কতগুলো বিষয় আমরা শিখতে পারি, সবকিছু এখানে শিখবো। ওকে, প্রথমেই যে টপিকটা থাকবে আমাদের ডিজিটাল মার্কেটিং এর লেভেল 2-তে, সেটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক তো আমাদের সবাই ইউজ করে, সবাই জানে কিভাবে ফেসবুকটা ইউজ করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তাই না? ওকে, ফেসবুক মার্কেটিং এর ভিতরে আমরা চারটা আমাদের এখানে টপিক থাকবে। প্রথম যে টপিকটা থাকবে সেটা হলো ফেসবুক প্রোফাইল সেট আপ অ্যান্ড পেজ ক্রিয়েটেড। একটা ফেসবুকে কিভাবে একটা প্রোফাইলকে সেট আপ করা যায় এবং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো। প্লাস দ্বিতীয় টপিকে যেটা থাকবে, আহ ফেসবুক পেজ অপটিমাইজেশন, এফবি মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে। এখন পেজ আমরা তো ক্রিয়েট করতে পারি নর্মালি, অ্যাজ 2-5 মিনিটে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারি, তাই না? কিন্তু এটা কিভাবে আসলে পেজটাকে কিভাবে অপটিমাইজেশন করতে হয়, বা আরো যে বিষয়গুলো থাকে, ডিপ কিছু বিষয় আছে, সেগুলো কিভাবে আপডেট করতে হয় সেটা আমরা শিখবো। প্লাস আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করতে হয়, একটা প্রোডাক্ট কিভাবে সেল দিতে হয় সেটাও আমরা শিখবো। ফেসবুক, তারপর তৃতীয় যে টপিকটা থাকবে সেটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এবং এবি টেস্ট, এবিও, সিবিও অপটিমাইজেশন বলতে কি বোঝায় এবং সেগুলো কিভাবে করে সেটাও আমরা শিখবো। আর যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা থাকবে সেটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। ঠিক আছে, এইটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয়, যে আমাদের যে ই কমার্স যে বিজনেস ওনার গুলো আছে, ই কমার্স বিজনেসে যারা ম্যানেজার আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি ফেসবুক মার্কেটিং এর এক্সপার্ট যারা থাকে তাদের থেকে সবচেয়ে বেশি হায়ার করে থাকে যে টপিকটার উপরে। সেই টপিকটা থাকবে হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সো যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা ভাবে শিখবেন, তারা কিন্তু সহজে মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া এবং কাজ পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে, নট অনলি ইন্টারন্যাশনাল আর লোকালি। ঠিক আছে, আপনি লোকালিও কাজ পেয়ে যাবেন। অনেক কোম্পানি চায় যে তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার উপরে সে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে, ঠিক আছে, যাতে সেটাতে বেশি করে কি আসে, সেল আসে। তো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো তারাও চায় তাদের কোম্পানি বা তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাতে সেল বাড়ানোর জন্য তারা কি করতে চায়, একটা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে চায়। ওকে, তারপর যে টপিকটা আছে সেটা হলো ফেসবুক পেজ অর্গানিক গ্রো। একটা পেজ কিভাবে আমরা অর্গানিক ভাবে গ্রো করাতে পারি উইদাউট এনি প্রমোশন, এবং মনিটাইজেশন পলিসি এন্ড টিপস এন্ড ট্রিক্স আছে কিছু পলিসিগুলো, এবং কতগুলো ফলোয়ার্স, কতগুলো লাইকস, কতগুলো ফলোয়ার্স থাকলে, ঠিক আছে, আপনার পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, সেটা আমরা 4 নাম্বার টপিকে এখানে আমরা দেখবো। ওকে, আর যাদের প্রশ্ন আছে যে আমি এই টপিকটা বুঝি না, বা এই টপিক বা এই মডিউলের এই বিষয়টা নিয়ে আমার কোনো একটা আপনার একটা প্রশ্ন আছে, আমরা ক্লাস শেষে করব, ঠিক আছে? ক্লাসের মাঝখানে আমরা কোনো প্রশ্ন করব না, শুধু ক্লাসটা দেখবো এবং বুঝবো, ঠিক আছে? ওকে, আর সবার প্রশ্ন করার মন মানসিকতা থাকতে হবে। যারা বেশি বেশি প্রশ্ন করবেন বা বেশি বেশি জানার চেষ্টা করবেন, তারাই একটা জিনিস শিখতে পারবেন ভালো করে। এখন আপনি যদি শুধু ক্লাস করে যান আর প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আমার মতো আমি ক্লাস করায় যাব আর আপনারা শুধু ভিডিও দেখে যাবেন, ঠিক আছে, রেকর্ডিং ভিডিও। সো এটা কেমন হয়ে গেল না, যে আমি ইউটিউবে ভিডিও দেখেই তো শিখতে পারতাম, তাহলে আমার টাকা দিয়ে কোর্স করা লাগলো কেন? টাকা দিয়ে কোর্স করবেন এই জন্য যাতে মেন্টর বা ইনস্ট্রাক্টরকে আপনি আপনার একটা জায়গা থেকে আপনি বেশি বেশি প্রশ্ন করবেন, বেশি বেশি শেখার ট্রাই করবেন। ইউটিউবে ভিডিও দেখে আপনি জাস্ট শুনতে পারবেন, কিন্তু প্রপারলি কোনো একটা বিষয় আটকায় গেলে সেটা ইউটিউবকে প্রশ্ন করতে পারবেন না, ইউটিউবের ইনস্ট্রাক্টর বা মনিটরকে আপনি কি করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। সো যারা বেশি বেশি প্রশ্ন করবেন, বেশি বেশি জানার আগ্রহ থাকবে, তারাই কিন্তু আসলে এই ডিজিটাল মার্কেটিং বলেন বা ফ্রিল্যান্সিং কেরিয়ার বলেন, একটা ভালো একটা দিকে আপনারা যাইতে পারবেন আশা করি। ওকে, তারপর দ্বিতীয় যে টপিকটা থাকবে, খুবই ইন্টারেস্টিং টপিক থাকবে একটা, সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং।
ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম আর ফেসবুক একই কোম্পানি, মেটা, মার্ক জুকারবার্গ ওর কোম্পানি। ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এই তিনটা মিলে মেটা কোম্পানি বলা হয়, বা মেটা, যেটা বর্তমানে ইউজ করি আমরা। ঠিক আছে, একই ওনার বা একই মালিক। ওকে। ইনস্টাগ্রাম মার্কেটিং এ প্রথমে যে টপিকটা থাকবে, আমাদের 1 নাম্বার টপিক থাকবে, সেটা হলো ইন্ট্রোডিউসিং ইনস্টাগ্রাম। ইন্ট্রোডিউসিং করবো আমরা, ইনস্টাগ্রাম সম্পর্কে জানবো, ইনস্টাগ্রাম রে কবে কি কিভাবে তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে, ইনস্টাগ্রামে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, সে বিষয়ে আমরা শিখবো। তারপর নিশ সিলেকশন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করার আগে একটা নিশ আমাকে সিলেক্ট করতে হবে, সেটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। প্লাস অ্যাকাউন্টটা 100% কিভাবে কমপ্লিট করা যায় এবং সেট আপ করা যায়, পার্সোনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্টে কিভাবে মুভ করা যায় সেটাও আমরা এখানে শিখবো। ওকে। তারপর দ্বিতীয় নম্বর যে টপিকটা থাকবে সেটা হলো অর্গানিক গ্রোথ। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা প্রমোটের উইদাউট এনি প্রমোট ছাড়া বা টাকা ইনভেস্ট ছাড়া অর্গানিক ভাবে কিভাবে গ্রো করাইতে পারি সেটা আমরা শিখবো। প্লাস হ্যাশট্যাগ গুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে ইনস্টাগ্রামের জন্য, সেটিও আমরা দেখবো ইনস্টাগ্রাম মার্কেটিং এ। তারপর টার্গেটেড লোকেশন এবং ডেইলি পোস্ট গুলো কিরকম হওয়া উচিত, ইনস্টাগ্রামের পোস্টার গুলো কেমন হওয়া উচিত। আপনারা অনেকে লেভেল 1-এ অনেক কিছুই কমপ্লিট করে আসছেন, গ্রাফিক্স ডিজাইনে ক্যানভা দিয়ে কিভাবে পোস্টার ডিজাইন করতে হয় সুন্দর সুন্দর, মেনু কার্ড থেকে শুরু করে বিজনেস কার্ড, তারপর পোস্টার ডিজাইন। ঠিক আছে, একটা রেস্টুরেন্ট খাবার মেনু আইটেম, তারপর একটা রেস্টুরেন্টের বিজনেসের জন্য একটা পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়, অনেক কিছু আপনারা লেভেল 1-এ শিখে আসছেন। এখন এগুলো কিভাবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করতে হয় সেটা আমরা এখানে শিখবো। ওকে। তারপর লাস্টে এখানে যে টপিকটা থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর, সেটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সেল দেওয়া যায়, হ্যাঁ সেটা আমরা শিখবো। প্লাস প্রোডাক্ট সেল কিভাবে দেওয়া যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করে আমরা কিভাবে একটা প্রোডাক্ট আমরা সেল দিতে পারি, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট থেকে শুরু করে ফুড আইটেম, ফুড ফুড প্রোডাক্ট হইতে পারে। ঠিক আছে, যে কোনো প্রোডাক্টে আমরা কিভাবে ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্টটা ইউজ করে আমরা সেল দিতে পারি সেটা শিখবো। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা কিছু জানবো প্লাস শিখবো। ওকে। তারপর যে টপিকটা আছে খুবই ফ্যান্টাস্টিক একটা টপিক হবে, 3 নাম্বার টপিকটা এখানে যেটা থাকবে, লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন এইটা আমার সহজে বলতে গেলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা মাস্ট সবার থাকতে হবে। এখানে আমরা যারা ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং হিসেবে কেরিয়ার করব বা ভবিষ্যতে আমরা ফ্রিল্যান্সার হব, ঠিক আছে, তার মাস্ট কি থাকতে হবে, তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা থাকতে হবে। ঠিক আছে, একজন ফ্রিল্যান্সারের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে তাকে আমরা কখনোই ফ্রিল্যান্সার বলতে পারি না। অবশ্যই তাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা এখানে 3টা বিষয়ের উপরে ক্লাস নিব। প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো ইন্ট্রোডিউসিং লিঙ্কডইন। লিঙ্কডইন কবে কি কিভাবে তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে, এখানে কি কাজ সে সম্পর্কে জানবো। তারপর আমরা যেটা শিখবো সেটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে একটা ক্রিয়েট করতে হয় এবং 100% ভাবে সেট আপ করতে হয়, এর ওভারভিউটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে জানবো একদম পারফেক্টলি। ওকে। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটা থাকবে, লিঙ্কডইনে কিভাবে পেজ ক্রিয়েট করা যায়। এখানে ফেসবুকে যেরকম ভাবে পেজ ক্রিয়েট করা যায়, লিঙ্কডইনেও সেম ভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে বিষয়টা থাকবে সেটা হলো জব ফাইন্ডিং। আমরা লিঙ্কডইন থেকে কিভাবে কাজ খুঁজে পাবো সেই সম্পর্কে এখানে আমরা সেটাও শিখবো। ওকে। ওকে। লিঙ্কডইন অ্যাডস, তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো লিঙ্কডইন অ্যাডস। ফেসবুকে কিভাবে অ্যাডস রান করা যায়, ওরকম ভাবে কিন্তু লিঙ্কডইনও একটা অ্যাডস ক্যাম্পেইন রান করানো যাবে বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা যাবে। তারপর আরেকটা যে বিষয় থাকবে ক্লায়েন্ট হান্টিং প্রসেস। এইটা হলো ফ্রিল্যান্সিং কেরিয়ারে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা। কারণ আমি তো এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং জানি, ফেসবুক মার্কেটিং জানি, ইউটিউব মার্কেটিং জানি, ইমেল মার্কেটিং সবকিছু জানি, কিন্তু ক্লায়েন্ট হান্টিং যদি না করতে পারি, ক্লায়েন্টের কাছে যদি আমার সার্ভিস গুলো পৌঁছায় না দিতে পারি, কখনোই তো আমার এই স্কিল গুলোর ভ্যালু থাকবে না, তাই না? আমার স্কিল গুলোর ভ্যালু তখনই হবে যখন আমি একটা সার্ভিস সেল দিতে পারবো, আমার সার্ভিসটা, আমার স্কিলটা যখন আমি একটা ক্লায়েন্টের কাছে সেল দিতে পারবো, তখনই আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কি সার্থক হব, তাই না? তো ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক থাকবে। প্লাস লিঙ্কডইনে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয় সেটাও আমরা শিখবো 4 নম্বর টপিকে। ওকে। ওকে, এখানে আরেকটা টপিক আছে সেটা হলো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ
ইমেল মার্কেটিং এরও বর্তমানে অনেক চাহিদা আছে। ঠিক আছে, এটা যখন আমরা শিখবো তখন আরো বিস্তারিত আমরা জানবো। ওকে, প্রথমে যে টপিকটা থাকবে সেটা হলো হোয়াট ইজ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে কি বোঝায়, তারপর হোয়াই নিড, এটা কেন দরকার সেটা সম্পর্কে আমরা শিখবো। তারপর ইমেল মার্কেটিং এর যে টপিকের দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো মেল চিপস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা এখানে শিখবো। তারপর মেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয়, যে একটা ইমেল মার্কেটিং তো আমি শিখে গেলাম, এখন তো আমার একটা ইমেল টেমপ্লেট দরকার। একটা ইমেল মার্কেটিং এ আপনি 10,000, 20,000, 5,000, 6,000 বা 2,000, 3,000 মেল আপনি কালেক্ট করলেন, কিন্তু একটা মেল টেমপ্লেট আপনার নেই, তখন তো কোনো কাজ হবে না, তাই না? ওকে, তো মেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ইমেল ক্যাম্পেইন করার মাধ্যমে ক্যাম্পেইন ক্রিয়েট করে কিভাবে 10,000 থেকে 1,000, 1,000 থেকে 10,000 মেল কিভাবে এক ক্লিকের মাধ্যমে আমরা সেন্ড করতে পারি, সেই বিষয়টাও আমরা এখানে শিখবো। ওকে, এক মিনিট। তারপর ইউটিউব মার্কেটিং, ফার্স্ট নাম্বারে আমরা শিখবো হলো ইউটিউব মার্কেটিং। ইউটিউবের অনেকেরই চ্যানেল আছে, অনেকে ইউটিউবার, অনেকে ইউটিউব ভিডিও ক্রিয়েট করেন, রিলস ছাড়েন, অন্যান্য ভিডিও কাট কুট করে, ঠিক আছে, এর ভিডিও চুরি করে, অন্যের ভিডিও চুরি করে আমরা অনেকেই কি ইউটিউবে আপলোড করে দিই। ঠিক আছে, তো এগুলা নিয়ে আরো কথা হবে ইউটিউব মার্কেটিং এ। প্রথমে আমাদের যে টপিকটা থাকবে ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখানে, আমরা যারা আছি এখানে অনেকেই আহ, এই অনলাইন কেরিয়ার এবং অনলাইনে অনেকেই ঘাটাঘাটি করে বা ইউটিউব কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে অনেকেই জানি, বা অলরেডি এখানে যারা আছেন অলরেডি অনেকেরও হয়তো বা ইউটিউব অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা একদমই নতুন অবস্থায় নতুন ভাবে শিখবো ইউটিউব অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং 100% ভাবে কিভাবে এটাকে সেট আপ করা উচিত, কিভাবে সেট আপ করলে সবচেয়ে ভালো হয় সেটাও আমরা এখানে দেখবো। তারপর দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো নিশ সিলেকশন। একটা ইউটিউব মার্কেটিং এ একটা নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, একটা ভিডিও কিভাবে তৈরি করা যায়। ভিডিও তৈরি বলতে আহ এখন আমি বলি, এখানে ভিডিও তৈরি বলতে যে বিষয়টা থাকবে একটা টেমপ্লেট ভিডিও তৈরি করে দেখাবো। আর ইউটিউবে ভিডিও এডিটর যারা, যে ক্যাপকাট, তারপর আর ওই যে প্রফেশনাল যে ভিডিও সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন। ক্যাপকাট দিয়ে তো ইজিলি ভিডিও এডিটিং করা যায়, আর ক্যাপকাটের প্রো ভার্সনটাতে অনেক ভালো এডিটিং করা যায় ভিডিও। সো আমি যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটার বা আমি যেহেতু ডিজিটাল বিষয়গুলো নিয়ে কাজ করি, so এখানে আমি ভিডিও স্কিল বলতে আমি এখানে আপনাকে একটা ভিডিও তৈরি করে দেখাবো। আর মেইন যে বিষয়টা থাকবে, এখন আপনি এজ এ ব্লগার, হ্যাঁ, এখন আপনি আপনার ভিডিও তৈরি করতে হবে আপনার মোবাইল দিয়ে। আর আমি যেটা শিখাবো সেটা হলো ভিডিও কিভাবে এসইও করতে হয়, একটা ইমেজ কিভাবে এসইও করতে হয়, সেটা একটা মার্কেটিং বা মার্কেটারের কি স্কিল। ভিডিও মেক করা কিন্তু মার্কেটারের স্কিল না, ভিডিও মেক করতে হবে আপনার নিজের ক্যাপকাট ইউজ করে বা আপনার নিজের ফেস নিয়ে মোবাইল দিয়ে আর ক্যামেরা দিয়ে আপনার সেই ভিডিওটা তৈরি করে তখন সেটা এডিটিং করতে হবে। ভিডিও এডিটিং এ কাজ তো মার্কেটার করবে না, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার ইউটিউবে কিভাবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, কিভাবে এসইও করলে সেই ভিডিওটা টপে থাকবে বা ভালো ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, সেটা আপনাকে শিখিয়ে দিতে হবে, শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তারপর যে বিষয়টা থাকবে সেটা হলো একটা টাইটেল রিসার্চ করতে হবে, যে আমি যে একটা ভিডিও আপলোড করব ফেসবুক ইউটিউবে, সেই ভিডিও টাইটেলটা কেমন হওয়া উচিত, সেই টাইটেলটা কতটুক লং কতটুক শর্ট হওয়া উচিত সেটা নিয়ে আমরা রিসার্চ করব। আহ, তারপর যে বিষয়টা থাকবে সেটা হলো কম্পিটিটর অ্যানালাইজ। একটা ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, ওকে। তারপর ওয়াইটি এসিও, ইউটিউব ভিডিও, ইউটিউব কিভাবে এসিও করতে হয় সেটাও আমরা শিখবো। ওকে, সো মার্কেটিং লেভেলের যে টপিক গুলো থাকবে, ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ইউটিউব মার্কেটিং পর্যন্ত 5টা টপিক থাকবে বা 5টা বিষয় থাকবে, সেগুলো সবকিছুই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা ভিত্তি করে কাজ করব। ওকে, তারপর যে টপিক গুলো থাকবে সেগুলো হলো ডাটা এন্ট্রি। 6 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হলো ডাটা এন্ট্রি। 7 নম্বরে ডাটা এন্ট্রি গুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা জানবো প্লাস শিখবো। ডাটা স্ক্র্যাপিং কিভাবে করতে হয় সেটাও আমরা শিখবো। লিড জেনারেশন, লিড কিভাবে কাজ কালেক্ট করতে হয়, কোন কোন বিজনেসের লিড কালেক্ট করা সহজ, কোন কোন বিজনেসের লিড কালেক্ট করা কঠিন, সেই সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং শিখবো। ওকে, তারপর 9 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, এটা খুবই একটা হার্ড একটা টপিক হবে। হোয়াট ইজ ওয়েবসাইট, ওয়েবসাইট কি সে সম্পর্কে আমরা জানবো। আর্নিং করা যায় ওয়েবসাইট থেকে সে সম্পর্কে আমরা জানবো। ডোমেন এন্ড হোস্টিং সম্পর্কে আমরা জানবো।
কিভাবে কিনা যায়, একটা ডোমেন বা হোস্টিং কিভাবে কিনতে হয় সেটাও জানবো। তারপর একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সেটা শিখে নিব, ঠিক আছে। ওকে। ওকে, 10 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো আর্টিকেল রাইটিং। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর্টিকেল রাইটিং ইন্টারেস্টিং বিষয় কেন আমি বলি, যে আমরা অনেকে আর্টিকেল রাইট করতে পারি, এজ এ বাংলাদেশি হিসেবে আমরা বাংলাদেশে আর্টিকেল রাইট করতে পারি, তাই না, লিখতে পারি। আমরা অনেক সময় ক্লাস 10 বা ক্লাস 6 বা 7-এ আগে কি আর্টিকেল ছিল, যে আর্টিকেল রাইট করতে হয়, এখন আছে কিনা জানি না, কারণ স্টাডি আমি অনেক আগে স্টপ করে দিয়েছি, যার কারণে এখন এতটা প্রশ্ন দেখা হয় না বা ওই লেভেলের নাই। আমি যেহেতু এই ফ্রিল্যান্সিং কেরিয়ারে চলে আসছি, সেই জন্য এখন বলতে পারি না প্রশ্নে আর্টিকেল রাইটিং আছে কিনা। আগে আমি একটা সময় যখন পড়াশোনা করছি তখন কিন্তু এই আর্টিকেল রাইটিং এর একটা মার্ক থাকতো, 10 মার্কের একটা প্রশ্ন থাকতো, ঠিক আছে। ওইটা ইংলিশেও লেখা লাগতো, আর বাংলাতে জানি না কি বলে সেটাকে, আহ ইংলিশে আর্টিকেল লিখতে হয়তো। তো অনেকে আমরা আছি এখানে ইংলিশে ভালো বলতে পারি, লিখতে পারি, তাদের জন্য আর্টিকেল রাইটিংটা বেস্ট একটা অপশন হইতে পারে অ্যাজ এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, ঠিক আছে। তো আমরা দেখবো আর্টিকেল রাইটিং কিভাবে লিখতে হয়, সেটা একটা এআই টুলস এর মাধ্যমে, যেহেতু বর্তমানে এআই টুলস ইউজ করে অনেক কিছুই আমরা করতে পারতেছি, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে শুরু করে তারপর আরো অনেকে আছে, গিমিনি, তারপর কো পাইলট নামের অনেক এআই টুলস গুলো আছে, তারপর আরো অনেক টুলস আছে, এসইও রাইটিং টুলস আছে। এগুলো টুলস এর ব্যবহার গুলো আমরা দেখবো, এবং কিভাবে একটা আর্টিকেল রাইট করা যায় এবং ডুপ্লিকেট কিভাবে চেক দেওয়া যায়, সবকিছু আমরা শিখবো। আর্টিকেল রাইটিং এ পারফেক্ট একটা আর্টিকেল কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখবো। ওকে। তারপর 11 নম্বরে থাকবে হলো কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, টার্গেটেড কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, কিএডি কি, কিওয়ার্ড ডেস্টিনি কি, এগুলো আমরা দেখবো এবং শিখবো। তারপর খুব একটা গুরুত্বপূর্ণ টপিক আসবে আপনাদের 12 নম্বরে, সেটা হলো এসইও ফুল কোর্স। আপনারা একটা সবচেয়ে বেনিফিট পাবেন এইটাতে, সেটা হলো এসইও ফুল কোর্সটাতে। দেখেন, একটা ফুল কোর্স কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পেয়ে যাইতেছেন, কিন্তু আপনাকে কিন্তু আলাদা কোনো কোর্স করা লাগতেছে না, যে আমি শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। কিন্তু অনেক ইনস্টিটিউট আছে যারা এগুলো শিখায় না, যে এসইওটা আলাদা একটা কোর্স হিসাবেই রাখে, কিন্তু আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই কিন্তু এসইও ফুল কোর্সটা আছে, ঠিক আছে। সো প্রথমে আমরা যে বিষয়টা জানবো অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, এসইও অডিট। এটা কিন্তু খুবই একটা লং টাইম একটা কোর্স হইতে চলতেছে, আপনার অনেক দিনের একটা কোর্স, ঠিক আছে। সবকিছু আমরা পারফেক্টলি এবং সময় নিয়ে শিখবো, সবাইকে সময় দেওয়া হবে শেখার জন্য। ওকে। ওকে, 13 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হলো মেক মানি ফ্রম ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আর্ন করা যায়, ব্লগ সাইট থেকে কিভাবে তৈরি করা যায়, ব্লগ সাইটে কিভাবে পোস্ট করতে হয়, ব্লগ সাইটে পোস্ট গুলো কেমন হওয়া উচিত, কি কি টপিকে, কি কি নিশে আসলে ব্লগ পোস্ট করলে বেশি বেনিফিট, বেশি ট্রাফিক আনা যাবে, সেটা আমরা শিখবো। তারপর 14 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হলো লোকাল এসইও। লোকাল এসইও বলতে কি বোঝায়, লোকাল এসইও তে লোকাল কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে, একটা জিএমবি কিভাবে ক্রিয়েট করতে হয়, গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় প্লাস সেট আপ করতে হয়, সেটা আমরা শিখবো, ঠিক আছে, লোকাল এসইও তে। ওকে। তারপর 15, 16 নম্বর, 17 নম্বর এফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন এফিলিয়েট, শপিফাই ড্রপ শপিং, অ্যামাজন বুক প্রমোশন, এগুলোর ভিডিও আপনাকে দেওয়া হবে। আপনারা ভিডিওগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে। তারপর 18 নম্বর যে পজিশন বা 18 নম্বর যে অবস্থানটা আছে, এখানে টপিকটা আছে, সেটা হলো আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং। এখন আমরা ফ্রি সাপোর্ট ক্লাসটা তো অনেকেই শিখে গেছি, মার্কেট মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, আউট অফ মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা আরো যে মার্কেট প্লেস গুলো আছে, এগুলো ইউজ না করে আমি ডাইরেক্টলি কিভাবে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারি, ক্লায়েন্ট গুলোকে খুঁজে পাইতে পারি, ঠিক আছে, সেটা আমরা এখানে শিখবো। ওকে। ওকে, তারপর আমাদের লাস্ট যে টপিকটা থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা থাকবে, ফ্রিল্যান্সিং কেরিয়ারে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার স্কিল আছে, আমি এই জানি ওই জানি, আমি সব কাজ পারি, ঠিক আছে, কিন্তু আমার কাছে কাজ নেই। এটা হলো সবচেয়ে বেশি রিজন, তাই না। আমাদের স্কিলের পাশাপাশি লার্নিং এন্ড আর্নিং এ থাকতে হবে, ঠিক আছে। আপনাদের এটা লাইফ টাইম কোর্স বলতে লাইফ টাইম সাপোর্ট হয়ে থাকবে সব সময়। টেলিগ্রাম চ্যানেলে আপনাদের ভিডিও এই সম্পর্কে ওই সম্পর্কে আপলোড করা হবে, আর আপনাদের জন্য ডিসকর্ড তো লাইফ টাইম ওপেন করাই আছে, ঠিক আছে। প্রশ্ন করতেই পারবেন, আর আমি যতদিন আছি ততদিন আপনাদের সাপোর্টে অলওয়েজ থাকবো। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার ফেসবুক আছে, তারপর আমার হোয়াটসঅ্যাপ আছে, তারপর ডিসকর্ড তো অলওয়েজ ওপেন আছে, ঠিক আছে। ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে, প্লাস হোয়াটসঅ্যাপেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে। তারপর ফাইবার সাকসেস কোর্স, ঠিক আছে। ফাইবারে কিভাবে
প্রথম যে বিষয়টা থাকবে ফাইবার টার্ম এন্ড কন্ডিশন, ফাইবার লেভেল সিস্টেম। ফাইবারে কিছু রুলস এন্ড রেগুলেশন, টার্ম এন্ড কন্ডিশন আছে, সেই সম্পর্কে আমরা শিখবো, তার দেখবো বা ক্লাস জানবো। এখানে তো আর এমন কিছু বিষয় না যেটা প্র্যাকটিক্যালি আপনাদের শেখানো হবে, এটা জাস্ট আমরা জানবো যে ফাইবারে রুলস গুলো কি, টার্ম এন্ড কন্ডিশন গুলো কি, এবং ফাইবারে যে লেভেলটা আছে লেভেলটা কত লেভেল, লেভেল ওয়ান, লেভেল থাকবে হল নিউ সেলার, লেভেল ওয়ান, লেভেল টু, টপ রেটেড। চারটা লেভেল আছে ফাইবারে। প্রথমটা হলো নিউ সেলার, লেভেল ওয়ান, লেভেল টু, টপ রেটেড। এই চারটা লেভেল আছে ফাইবারে। অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইমেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, কুইক ভিউ টুলস গুলো সম্পর্কে আমরা ফাইবারে জানবো, এবং অ্যাকাউন্টটা সেট আপ করে দিব আপনাদের। ওকে, প্রোফাইল ডেসক্রিপশন কিভাবে রাইট করতে হয়, স্কিল কিভাবে অ্যাড করতে হয়, প্রোফাইল সেটিংসটা কিভাবে করতে হয় সেটাও আপনাদের দেখানো হবে। তারপর একটা গিগ ক্রিয়েট করার জন্য টাইটেল কিভাবে রিসার্চ করতে হয়, ডেসক্রিপশন কিভাবে রিসার্চ করতে হয়, তারপর প্রাইজিংটা কেমন হওয়া উচিত এক একটা গিগের, ফেসবুক মার্কেটিং এর প্রাইজিং কেমন হওয়া উচিত, ইউটিউব মার্কেটিং এর প্রাইজিং কেমন হওয়া উচিত, সে সময় আমরা জানবো। তারপর ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ফাইবার গিগের জন্য, ঠিক আছে, সেটা দেখবে ইংলিশ টেস্ট। তারপর গিগ পাবলিশ কিভাবে করতে হয় সেটাও আমরা শিখবো। একদম একজনকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিব লাইভ এসে, তারপর আমরা ভিডিওটা দেখে দেখে আমরা সবাই অ্যাকাউন্টটা করে নিব। প্লাস যদি কারো একান্ত ব্যক্তিগত কোনো প্রবলেম হয়, তাকে আমি এজ এ পার্সোনালি বা ক্লাসের বাইরেও সাপোর্ট দিব, নো প্রবলেম। ওকে, তারপর যে বিষয়টা থাকবে এখানে সেটা হলো হাউ টু স্টে অনলাইন ইফেক্টিভলি, ঠিক আছে, কিভাবে আমি অনলাইনে ইফেক্টিভলি থাকতে পারি, অনলাইনে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারের যে বিষয়টা, আমরা এখন যেহেতু ফাইবারে আমরা এখন করতেছি না, তারপরেও আমি বলে দিই, ফাইবারে যে মূল একটা থিম আছে বা মূল একটা বিষয় আছে সেটা হলো ফাইবারে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এখন এজ এ হিউম্যান, এজ এ মানুষ হিসেবে আমরা যতটুকু সময় অ্যাক্টিভ থাকার ততটুকুই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আমরা তো আর রোবট না যে আমরা আমাদের ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা ফাইবারে শুধু অ্যাক্টিভ হয়ে থাকবো, এরকম না। কিন্তু মোস্ট অফ দ্য টাইম বা মোস্ট টাইম গুলোতে আমার অ্যাক্টিভ থাকতে হবে, খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে আমার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা মোবাইলে হোক আর ডেস্কটপ আর ল্যাপটপ, যেটাতেই হোক, যে কোনো ডিভাইসে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তবে ল্যাপটপে যারা থাকবেন তাদের বেনিফিটটা একটু বেশি থাকবে। তারপর হলো যে বিষয়টা আছে স্ক্যামার ক্লায়েন্ট। একটা ফাইবারে যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, সবচেয়ে বেশি যে বিষয়টা আপনি ফেস করবেন সেই বিষয়টা হলো স্ক্যামার ক্লায়েন্ট। আপনাদের স্ক্যামার কিছু ক্লায়েন্ট আপনাকে নক দিবে বেশি বেশি, ঠিক আছে। তাদেরকে কিভাবে চিনতে পারা যায়, তারা কেমন, তারা কিভাবে স্ক্যামার ক্লায়েন্ট হয়, ঠিক আছে, সেই জন্য সেই সম্পর্কে আমি আছি। এখন কথা হলো, আপনাকে একজন স্ক্যামার ক্লায়েন্ট মেসেজ করলো ফাইবারে, তখন কিন্তু সাথে সাথে আমাকে নক দিলেন, আপনি কি বললেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললেন যে ভাইয়া এই যে একটা ক্লায়েন্ট আমাকে নক দিছে, তখন কিন্তু সেটা আমি দেখলে বুঝতে পারবো এবং আপনাকে বুঝিয়ে দিতে পারবো যে ও স্ক্যামার। ওকে, ওকে। তারপর হলো যে বিষয়টা আছে সেটা হলো পেমেন্ট মেথড। তারপর তারপর ব্যাংক ট্রান্সফার। পেমেন্ট মেথড বলতে এখানে ফাইবারে আমরা বর্তমানে একটা পেমেন্ট মেথডে আমরা ইউজ করতে পারবো, সেটা হলো পিওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আমাদের দেশে যেহেতু পেপাল নেই, আমরা পেওনিয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ফাইবারে। আমি যদি একটু দেখাই আমার ফাইবার অ্যাকাউন্টে, তখন আমি এখানে দেখাতে পারবো যে পেমেন্ট আমি কিছুদিন আগে একটা উইথড্র দিয়ে দিছি, সেজন্য অ্যাকাউন্টটা এমন দেখাবে। এটা আমার ফাইবারের অ্যাকাউন্ট। এখানে ব্যালেন্স বর্তমানে $4 আছে। কয়েকদিন আগে একটা উইথড্র দিছি প্রায় প্রায়, আচ্ছা এটা কি দেখাইতেছে, ইন্ট্রোডিউসিং আর্নিং অ্যানালাইসিং, আচ্ছা এটা পরে দেখবো, নো প্রবলেম। এই যে কয়েকদিন আগে একটা উইথড্র দিয়ে দিছি, এই যে প্রায় $400 মতো, যার কারণে এটা এখন আহ, $4 দেখাইতেছে। আর বাকি আর্নিং গুলো যা আছে এটা ক্লিয়ারেন্স হইতে একটু টাইম লাগবে, 14 দিন টাইম লাগবে। ওকে, এটা আমি যে বিষয়টা দেখাইতেছিলাম ফাইবারে আমরা একটা পেমেন্ট মেথড ইউজ করতে পারবো, সেটা হলো পিওনিয়ার। এখন দেখেন এখানে পেমেন্ট ম্যানেজ পে আউট মেথড, এখানে যেটা আছে সেটা একটাতে ক্লিক করলে দেখেন একটা পিওনিয়ার অ্যাকাউন্ট দেখাইতেছে, ঠিক আছে। এটা হলো আমার পিওনিয়ার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা আছে। এই অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা ফাইবারের সাথে লেনদেন করতে পারবো, ঠিক আছে। তো আমরা যারা ফাইবারে অ্যাকাউন্ট করব প্লাস আর্নিং করব, তারা পিওনিয়ারের মাধ্যমে লেনদেন করতে হবে, তারপর পিওনিয়ার টু ব্যাংক ট্রান্সফার হবে, ঠিক আছে। ওকে, ওকে, আমরা ফাইবারে এতটুকুই শিখবো। ফাইবারে আমাদের আমাদের যে জার্নিটা হবে ফাইবারে, সেটা লং
লং টাইম একটা জার্নি হবে। আর আমি ফাইবারে বর্তমানে আমার দুইটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্ট ল্যাপটপে আর একটা ডেস্কটপে আছে। এই ডেস্কটপ থেকে তো আমি ক্লাস নিচ্ছি না, সেজন্য ওই অ্যাকাউন্টটা দেখাতে পারতেছি না। এইটা হলো লেভেল 2 এর একটা অ্যাকাউন্ট। এটা এই ড্যাশবোর্ডে যদি ক্লিক করি আমি, তাহলে আমার লেভেল 2টা এখানে শো করবে। এখানে যে লেভেল 2 সাকসেস স্কোর হলো 8, তারপর রেটিং আমার 5 স্টার। আমার যতগুলো কাজ বা যতগুলো আমি ইয়ে করছি, অর্ডার কমপ্লিট করছি, ম্যাক্সিমামই কি এখানে 5 স্টার সবগুলো রিভিউ। হয়তো বা দুইটা বা তিনটা এখানে আহ, দুইটা বা তিনটা হয়তো বা থাকতে পারে লেভেল 4 স্টার। আমি সেটা দেখি এখানে হয়তো বা আছে। এই যে এখানে দেখেন, এই যে 111টা রিভিউ আছে, সবগুলো কি এখানে দেখাইতেছে 5 স্টার। তারপরে এখানে নিচে স্ক্রলিং করলে সেই রিভিউ গুলো দেখতে পারি যে 111টা রিভিউ আছে, যার মধ্যে 5 স্টার আছে কত, 109টা, আর দুইটা আছে 4 স্টার। এখন 4 স্টারে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে 4 স্টার রিভিউ আমাকে দিছে। দেওয়ার পরেও দেখেন এখানে কি লেখছে, গ্রেট জব। ও বলতেছে তুমি ভালো কাজ করছো, ও কিন্তু বলতেছে আমি ভালো কাজ করছি, তারপরও সে কত দিছে, 5 স্টার না দিয়ে 4 স্টার দিতেছে। এমন না যে আমি খারাপ কাজ করছি। আর এখানে আরেকজন দিছে আমাকে, সেটা হলো হার্ড ওয়ার্কিং প্রফেশনাল। আমি ভালো কাজ করছি, হার্ড ওয়ার্কিং করছি, তারপরেও সে আমাকে 4 স্টার দিচ্ছে। 4 স্টার কিন্তু খারাপ না, ঠিক আছে, কিন্তু 5 স্টারটা পাইলে সবচেয়ে বেশি স্যাটিসফাইড মনে হয় কাজকে, তাই না? আর এগুলো সব থাকবে 5 স্টার, এগুলো সব 5 স্টার। এই যে 1 উইক আগে একটা অর্ডার কমপ্লিট করছিলাম এখানে, এই যে ওয়াসিফ ডিড এক্সিলেন্ট জব, এখানে একটা জার্মানি ক্লায়েন্ট ছিল, ওর সাথে এটা আমার যে তারপর এটা রিভিউ দিছি এখানে। তো অনেক রিভিউ পাবেন আপনারা, অনেক কাজ করবেন যখন এরকম রিভিউ গুলো পাবেন 5 স্টার। ঠিক আছে, ভালো কাজ করলে 5 স্টার রিভিউ পাবেন সব সময়। ওকে। ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টা জানলাম প্রথম ক্লাসে আজকে আমরা, সেটা হলো আমরা এই আমাদের মডিউলটা দেখে নিলাম। আমরা 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 কি শিখবো এই মডিউলটা ফুল আপনাকে একদমই ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। তো কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে তো অবশ্যই করবো, তাই না? আমাদের ক্লাস 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, আমাদের রুটিন অনুযায়ী। নো প্রবলেম। ওকে। ওকে। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের যে টপিকটা থাকবে সেটা হলো ফেসবুক প্রোফাইল সেটআপ এন্ড পেজ ক্রিয়েট, তাই না? তো এখানে আমরা যারা ক্লাস করতেছি তাদের কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে, হ্যান্ড রাইজ করেন তো। এখানে 16-17 জন যাই করতেছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। আর যার নেই তারা কমেন্ট সেকশনে লিখে দেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো আমি যেটা দেখতেছি 3-4 জন হয়তো হাত উঠাইছেন। ওকে, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে 5 জন, 6, 7। আপনাদের হাত হাত উঠাইতেও কষ্ট হচ্ছে, তাই না? আসলে ভাই ফেসবুক যাই বলি না কেন, ফ্রিল্যান্সিং কেরিয়ারে কিন্তু বেশি কষ্ট করতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ থাকতে হবে, প্লাস কষ্ট করতে হবে অনেক। আচ্ছা, আমি মনে করতেছি সবারই ফেসবুকের অ্যাকাউন্ট আছে, কারণ এটা 2025 সালে এসেও যদি বলি কেউ যে আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, হ্যাঁ নাই থাকতে পারে, কারণ পার্সোনাল ইস্যু থাকতে পারে যে আমার ফেসবুক ভালো লাগে না, আমি ইউজ করি না। কিন্তু এখানে যারা কোর্স করতেছেন তারা সবাই এক একজন ডিজিটাল মার্কেটার। এখন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো হবে না। 100% আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা, এখানে 9 জনের মতো হ্যান্ড রাইজ করেছেন, আশা করি তারা হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, তারা অলস না। আর যারা হাত উঠান নাই হয়তো বা তাদেরও ফেসবুক অ্যাকাউন্ট আছে, আশা করি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। নো প্রবলেম। ওকে। আর কারো যদি না থাকে সেটা এখানে কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন যে আমার অ্যাকাউন্ট নেই। আমি একটু আগে যে বিষয়টা বলছি যে আপনাদের প্রশ্ন করতে হবে বেশি বেশি জানার ক্ষেত্রে, ঠিক আছে, যে আমি এই বিষয়টা জানি না বা ওই বিষয়টা বুঝি না। যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ফেসবুকে আজকে কিছু একটা বিষয় শিখি, সেটা হলো পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা শিখে নেই। তারপর আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত জানবো। ওকে। ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। এটা আমার ফেক একটা অ্যাকাউন্ট, এটা দিয়ে আপনাদের দেখানো হবে। আমার অরিজিনাল অ্যাকাউন্ট আছে ওয়াসিফ মাহমুদ লিখে, এখানে ওয়াসিফ মাহমুদ লিখে সার্চ করলে আপনারা সেটা পেয়ে যাবেন যে আহ, ওয়াসিফ। ওকে, আমি টাইপ করে এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, ওয়াসিফ। ওকে।
মিলন লিখে সার্চ করলে চলে আসবে। ওকে, এটা লিখে প্রথমে যে অ্যাকাউন্টটা আসবে সেই অ্যাকাউন্টটাই আমার এখানে প্রথমে যেটা আসছে ওয়াসিম মাহমুদ মিলন, এইটাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলে সেটা পেয়ে যাবে। ওকে। ওকে। ওকে, আমরা আবার ফেসবুকে চলে যাই, ফেসবুক অ্যাকাউন্টটাতে চলে যাই। এখানে যাওয়ার পরে আমরা এখানে পেজ ক্রিয়েট করব একটা। ওকে। ওকে, এখানে আসার পরে সবার ডেস্কটপ বা মোবাইল দিয়েও আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, নো প্রবলেম। সবারই আহ, এরকম একটা অপশন চলে আসবে এই বাম সাইডে। ঠিক আছে, বাম সাইডে একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন লেখা আছে কি পেজেস। এই পেজেসে ক্লিক করে দিবেন। ওকে, লোডিং ইউর অ্যাকাউন্ট। এটা অ্যাড ম্যানেজারে চলে যেতেছে, ওয়েট। তো পেজেসে ক্লিক করব, আমি অ্যাডে ক্লিক করে গেছে আমার। এখানে না পাওয়া গেলে এই সাইডে পাইতে পারেন, এখানেই আসবে এই যে পেজেস। এটাতে ক্লিক করে দিবেন, এটা পেজে নিয়ে যাবে। ওকে, তারপর এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ পেজ, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে ক্রিয়েট এ পেজ, এখানে পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, ঠিক আছে, বা ডেসক্রিপশন যেটা বলে না, আমাদের একটা পেজ নেম দরকার এখানে। আমরা একটা নেম দিই, যেমন ওয়াসিফ, ওয়াসিফ ডিজিটাল, 2 বা 2.0 নিতে পারে, ঠিক আছে। তারপর ক্যাটাগরিটা কি হবে, পেজ অনুযায়ী আপনার ক্যাটাগরিটা হবে, ঠিক আছে। এখন পেজ আপনার ডিজিটাল এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং একটা পেজ। এখন আপনাকে ওই লেভেলে বা ওই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বুঝে নিতে হবে ক্যাটাগরিটা কি। এখানে আমার পেজ নেম যদি হয়তো আহ, একটা রেস্টুরেন্ট টাইপ নেম বা একটা লোকাল বিজনেস টাইপ হইতে পারতো, যেমন ই কমার্স বিজনেস হইতে পারতো, ঠিক আছে। ওই লেভেলে কিন্তু তারপর ক্যাটাগরিটা চুজ করতে হবে। এখন আপনার পেজ নেম যদি থাকে রিয়েল এস্টেট এজেন্সি আর ক্যাটাগরি দিয়ে দেন রেস্টুরেন্ট, তাহলে তো হবে না। আপনার বিজনেস নেম যা হবে ক্যাটাগরিটা সেম রিলেটেড হইতে হবে। যেহেতু একটা ডিজিটাল এজেন্সি যেটা অ্যাডভার্টাইজিং শো করায়, এখানে আমরা টাইপ করতে পারি অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজিং টাইপ করলে সেটা এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি বা মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটা আমরা চুজ করে দিতে পারবো এখানে, ঠিক আছে। ওকে, তারপর এখানে ডেসক্রিপশন আসছে, আমরা ডেসক্রিপশনটা এটা লিখে দিব যে বেস্ট এজেন্সি, বেস্ট, তো এখানে আমি লিখে দিই বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, তারপর এখানে কি অপশন আসছে আরেকটা, সেটা হলো ক্রিয়েট পেজ। এটাতে আমরা ক্লিক করে দিব। সবকিছু যদি পারফেক্ট থাকে তাহলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম লাগবে, আমরা একটু সময় লাগবে, সেটা একটু ওয়েট করি। ওকে। ওকে, এখন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে জাস্ট একটু সেট আপ করতে হবে। প্রথমে কন্ট্যাক্ট, এখানে প্রায় 5টা এখানে স্টেপ আছে, সেগুলো ফলো করে আমরা নেক্সট ইয়েতে যাব, নেক্সট স্টেপে যাব। এখানে ওয়েবসাইটটা দিতে বলতেছে। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, ফেক ওয়েবসাইট ইউজ করতে পারেন। যেমন আমি এখানে www.eseo.com, এটা আমার ফেক বা এটা ডামি একটা ওয়েবসাইট ইউজ করলাম।
তারপর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করতে হবে। কান্ট্রি কোড যেহেতু আমরা এজ এ বাংলাদেশি, আমাদের এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখানে সার্চ করতে পারি বাংলাদেশ লিখে, BANG। ওকে, বাংলাদেশ চলে আসছে। দেখেন এখানে ডিফল্ট ভাবে কিন্তু জিরো দেয়া আছে। জিরো দেওয়ার পরে এখানে বাকি নাম্বারটা উঠাইতে হবে। এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা উঠাই দিচ্ছি। 7। ওকে, এখানে আমি একটা আমার নাম্বার উঠাই দিচ্ছি যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তারপর এখানে একটা ইমেল ইউজ করতে পারেন, আপনার এখানে জিমেল ইউজ করতে পারেন। একটা ডামি জিমেল ইউজ করতেছে এজ এ প্র্যাকটিস হিসেবে। ওসিফ SEO@gmail.com। ওকে, তারপর আসি অ্যাড্রেসে। তারপর অ্যাড্রেসে আসার পর এখানে প্রথমে থাকবে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তারপর জিপ কোড। স্ট্রিট অ্যাড্রেস আপনি রোড নংটা রাখতে পারেন, রোড হ্যাশ দিয়ে তারপর আপনার রোড নাম্বারটা এখানে উঠাই দিলেন। তারপর সিটি আর টাউন, সিটি আর টাউন এখানে দিয়ে দিলেন। আমি দিয়ে দিলাম ঢাকা, আমি যেহেতু ঢাকা সিটিতে আছি আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। ওকে, তারপর আপনার যে সিটি বা টাউনের যে জিপ কোডটা আছে সেটা মোহাম্মদপুরে আছে বর্তমানে, বা মোহাম্মদপুরের একটা জিপ কোড আমি এখানে দিয়ে দিলাম 1200। এটা হবে না, 1207, এটা আমার এরিয়ার জিপ কোড বা পোস্টাল কোডটা। ঠিক আছে, বাকি সবকিছু ইনফরমেশন ঠিকভাবে বসানোর পরে এখানে যে অপশনটা আসবে সেটা হলো আওয়ার্স। আপনার যে বিজনেসটা আপনি ক্রিয়েট করতেছেন ওয়াসিফ ডিজিটাল এজেন্সি, সেটা কি অলওয়েজ ওপেন নাকি একটা স্পেসিফিক টাইমে ওপেন থাকে? এটা অলওয়েজ ওপেন, 24 ঘন্টা ওপেন আছে, নো প্রবলেম। সেটাতে সঠিক মার্ক এখানে করে দিবেন আপনি। ওকে, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তো টাইম নিবে, লোডিং নিবে। তারপর নেক্সট ইয়েতে আমরা নেক্সট যে টপিকটা আছে সেটা। এখন দেখেন কাস্টমাইজ ইউর পেজ। এখন কাস্টমাইজ করতে হবে আমার পেজটাকে। এখানে প্রোফাইল একটা ইমেজ অ্যাড করতে হবে। প্রোফাইল ইমেজটা কি হবে? প্রোফাইল ইমেজটা হবে আপনার লোগো, বিজনেস লোগো। বা আপনি যে ক্লায়েন্টের জন্য পেজটা খুলবেন তাকে বলবেন যে তোমার বিজনেস লোগো প্লাস তোমার একটা কভার পিক দাও। আর যদি তোমার কভার পিক বা লোগো না থাকে আমি সেটা ক্রিয়েট করে দিতে পারি, তোমার যদি ভালো লাগে সেটা তুমি আমাকে বলতে পারো। আর যদি তোমার বিজনেসের অলরেডি লোগো প্লাস কভার ইমেজ আছে সেটা আমাকে দিয়ে দাও, আমি এখানে আপলোড করে দিব। ঠিক আছে, আমি এখানে এখানে আমার যেহেতু এখন কোনো লোগো চুজ করা নেই বা ক্রিয়েট করা নেই, এখানে একটা ডামি লোগো আমি ইউজ করতেছি। ওকে, আর আপনারা ভালো করে জানেন লোগো কিভাবে তৈরি করতে হয়, লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আমি এখানে আপলোড করে দিলাম লোগোটা। ওকে, লোগোটা হয়ে গেল, ওয়াসিফ এসইও এজেন্সি চলে আসছে। তারপর কভার ইমেজ, এখান থেকে আমি একটা কভার ইমেজ দিয়ে দিলাম। দেখি ইমেজটা হয়তো এজ এ কভার ইমেজ হিসেবে নিতে পারে। ওকে, এটা আমি এজ এ কভার ইমেজ হিসাবে ইউজ করতেছি। ওকে, তারপর নেক্সটে এখানে ক্লিক করে দিব। নেক্সট, নেক্সটে দিয়ে দিলাম। ওকে, ওকে, একটু লোড নিবে, একটু ওয়েট করি। ওকে, তারপর নেক্সট স্টেপে আমরা চলে আসছি এখানে। সেটা হলো এখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে তুমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের সাথে কানেক্ট করাইতে চাও? যদি চাও তাহলে সেটা আমাকে দিতে পারো। ঠিক আছে, সে যখন দিবে নাম্বারটা, সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে ক্লায়েন্টের মোবাইলে বা ওর হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। সেই কোডটা ইউজ করে সেটা ভেরিফাইয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, হোয়াটসঅ্যাপটা আমাদের এই ক্লায়েন্টের ইয়েতে পেজে আমরা কি করতে পারি, কানেক্ট করা দিতে পারি। আর ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, সেটা এটা অপটিমাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্টকে সবসময় জিজ্ঞেস করার পরে একটা কাজ করবেন। ঠিক আছে, নিজেরা নিজে আমরা কখনোই পণ্ডিতি করব না। ঠিক আছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হবে, আমাদের আমাদের সবসময় এজ এ ফ্রিল্যান্সার হিসেবে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, এজ এ অনেস্ট থাকতে হবে সবসময়। তাহলে একটা ক্লায়েন্টের ট্রাস্ট আপনি বিল্ড করতে পারবেন। আর একটা ক্লায়েন্টের ট্রাস্ট যখন আপনি বিল্ড করতে পারবেন, তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনাকে সে সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিবে। আমি যে ক্লায়েন্টের সাথে বর্তমানে প্রায় 5 বছর ধরে আমার কাজ করা হইতেছে,
ওই ক্লায়েন্টের ব্যাংক অ্যাক্সেস পর্যন্ত আমার কাছে আছে, ইভেন ওর ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ড যেটাই বলি না কেন, ওই কার্ডের অ্যাক্সেসটাও আমার কাছে আছে, আমি চাইলেই এই কার্ড ইউজ করতে পারি। তো ও আমাকে এতটাই বিশ্বাস করছে যার কারণে এগুলো অ্যাক্সেস আমাকে দিয়ে রাখছে, ঠিক আছে। তো এই ট্রাস্ট বিল্ডটা করতে হবে, একদিনে হবে না, কাজ করতে করতে হবে, ঠিক আছে। প্রথমেই আমাদের থাকতে হবে, হনেস্ট থাকতে হবে তাদের সাথে। ওকে, তারপর স্কিপ করে দিই যেহেতু আমি এটা কানেক্ট করতে চাইতেছি না, ঠিক আছে। এখানে লিখে আছে যে গেট কোড। আপনি যখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে, তখন আপনি কোডটা ইউজ করে সেটা ভেরিফাইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নিতে পারবেন। ওকে, তারপর স্কিপ করে দিলাম আমি এটা বর্তমানে। ওকে, ওকে, বিল্ড ইউর পেজ অডিয়েন্স, এখানে অ্যাড ইউর ফ্যান্স লেটার টু গ্রো, এটা তা কিভাবে, সমস্যা নেই। তারপর নেক্সট। ওকে, এখন এখানে দেখেন একটা বিষয়, স্টে ইনফরমেটিভ অ্যাবাউট ইউর পেজ। পেজ নোটিফিকেশন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল যেটা আছে, সেটা আপনি এটা যদি অন করে দেন, তাহলে আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে পেজটা ক্রিয়েট করতেছেন, সেই পার্সোনাল অ্যাকাউন্টে নোটিফিকেশন যাবে। তো আপনি যদি চান যে ক্লায়েন্টের যে পেজ ক্রিয়েট করছেন, ওই পেজের কে লাইক দিলো, কে কমেন্ট করলো, কে শেয়ার করলো, এই নোটিফিকেশনটা আপনার পার্সোনাল প্রোফাইলে আসুক, তাহলে এটাকে আপনি ওপেন করে রাখতে পারেন, ঠিক আছে। আর যদি চান আমার ক্লায়েন্টের ওয়েবসাইট পেজে কে কি করতেছে না করতেছে সেটা দেখার বিষয় আমার না, আমি এটা অফ রাখি আমার পার্সোনাল ফেসবুকে, যাতে কোনো নোটিফিকেশন না আসে, তখন সেটা অফ রাখতে হবে। আমি এটা পার্সোনালি অফ রাখি সবসময়, যে কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেই, ঠিক আছে। ওকে, তারপর টার্ম, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমাদের পেজ, ঠিক আছে। ওকে, আমরা পারফেক্টলি একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো আজকের ক্লাস আপনাদের এতটুকুই থাকবে। আমরা প্রথমে মডিউলটা আমরা চেক করছি, প্লাস আহ, যে বিষয়টা আজকে দেখানো হলো ফেসবুকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে আমরা যে বিষয়টা আমরা শিখবো সেটা হলো পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা শিখবো। প্লাস ফেসবুক মার্কেটিংটাও, মার্কেট প্লেসে কিভাবে আসলে পোস্ট করতে হয় সেটা দেখবো, প্লাস ফেসবুক পেজটা কিভাবে অপটিমাইজ, এতটুকু আমরা হলো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে ফেললাম। ওকে, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো, হোমওয়ার্কটা আগে আমি বলে দিই, তারপর আপনাদের প্রশ্ন বা কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করবেন। হোমওয়ার্ক থাকবে হলো সবার ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন। অনেকেই পেজ আছে, অনেকেরই পেজ আছে, হয়তো বা অনেকেই ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমরা নতুন একটা জার্নিতে আসছি, নতুন এজ এ নতুন হিসেবে অনেক কিছুই শিখবো, সো আমাদের উচিত হবে যাদের পেজ আছে, আমার কি পেজ নেই, আমারও তো পেজ আছে, আমি চাইলেই তো ওই পেজ এডিট করে আপনাদের দেখাই দিতে পারতাম। নিউ করা দরকার ছিল কি, নিউ করা দরকার এইটাই যে আমরা যাতে নতুন করে সবকিছু শিখি, ঠিক আছে। তো সবার হোমওয়ার্ক থাকবে হলো একটা পেজ ক্রিয়েট করবেন সবাই ফেসবুকে। ওকে, তো এখন যাদের প্রশ্ন আছে যে তারা হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব। ওকে, দুইজন, ওকে আমি আনমিউট করতেছি, ওকে আপনারা আনমিউট হন। অনেক সময় হয় কি যে আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, বা আপনি একটা যে অ্যাকাউন্টটা ইউজ করতেছেন ওটা রিচ আউট হয়ে যায়, যেমন একটা অ্যাকাউন্ট ম্যাক্সিমাম টাইম ইউজড হয়ে যায়, যে এই অ্যাকাউন্ট থেকে আপনি আর পেজ ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু ক্লায়েন্ট বললো যে তার একটা পেজের দরকার, এখন আপনাকে অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। সেই জন্য আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ আছি, তারপর আরো দুই একটা বা দুই তিনটা ফেক অ্যাকাউন্ট ইউজ আমরা ইউজ করতে পারি শুধু পেজ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। আদার্স অ্যাক্টিভিটিস দরকার নেই, জাস্ট পেজ ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্টটা সেট আপ করে রাখতে পারি, যেহেতু পার্সোনাল একটা অ্যাকাউন্ট লাগবে পেজ ক্রিয়েটের জন্য। ওকে, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হলো সেটা হলো ফেসবুকে পেজ একটা জাস্ট ক্রিয়েট করে রাখবেন, এতটুকুই আপনাদের হোমওয়ার্ক। আর যে বিষয়টা আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, আজকের পর থেকে হয়তো বা ক্লাস মিস দেওয়া হবে না। আর মিস দিলেও আপনাদের সুবিধার জন্য মিস দেওয়া হবে, হোমওয়ার্ক করার জন্য, ঠিক আছে। আর যে বিষয়টা সেটা হলো লাইভ যারা ক্লাস করবেন তাদের বেনিফিট থাকবে সবচেয়ে বেশি, এবং তারা বেনিফিট হবেন, কারণ লাইভে আমরা প্রশ্ন করতে পারতেছি, প্লাস আমার প্রবলেমটা আমি শিখতে পারতেছি, জানতে পারতেছি, প্রবলেমটা সলভ করতে পারতেছি, তাই না। আপনি হয়তো বা আমাকে পার্সোনালি নক দিবেন, আমি সবসময় হয়তো বা ফ্রি থাকবো না, তো লাইভ ক্লাস চলাকালীন কিন্তু আপনাকে আমি ফুললি সাপোর্ট দিতে পারতেছি। সো যারা লাইভ ক্লাসটা করবেন নেক্সট ক্লাস থেকে, সবাই আশা করি, আমি এই ভিডিওটা যারা দেখবেন টেলিগ্রামে
ঠিক আছে, অনেকেই দেখবেন, প্রায় 100 200 মতো ভিউ হবে। তো সবাই লাইভ ক্লাস করার ট্রাই করবেন। ওকে, লাইভ ক্লাস করলে অনেকটাই বেনিফিট হবে আপনাদের। আর আমরা আরো নতুন কিছু শিখবো স্যার, তাইলে পেজ করার জন্য আর একটা ফেসবুক আইডি খুললে ভালো হবে। হ্যাঁ, আপনি যদি আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা একদমই ইউজ করতে না চান, তাহলে আপনি আর একটা অ্যাকাউন্ট ইউজ করে সেটা ইউজ করতে পারেন, নো নো প্রবলেম। কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে, এজ এ হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে মাস্ট। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর মোস্ট যে কথাটা, সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, পেজ কি কোনো টপিকে করা যাবে? হ্যাঁ, আপনি যে কোনো টপিকে করতে পারেন, সেটা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আর লোকাল বিজনেস, সেটা আপনার পার্সোনাল কোনো বিজনেস থাকলে সেই বিষয়েও আপনি করতে পারেন। ক্লোথিং অ্যান্ড ব্র্যান্ডিং এরকম বিজনেস হতে পারে। তারপর কসমেটিক্স আইটেম নিয়েও আপনি পেজ আর ক্যাটাগরিটা রাখতে পারেন। তবে যে পেজের যে ক্যাটাগরিটা রাখবেন সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে পোস্ট গুলো করতে হবে। ওকে। সো আমরা আরো শিখবো, আরো বিষয়গুলো শিখবো, পেজ যখন মনে অপটিমাইজ করব তখন আরো বিষয়গুলো শিখবো, নো প্রবলেম। যে কোনো টপিকে করা যাবে না, একটা স্পেসিফিক একটা ভালো একটা টপিকে করতে হবে। এখন কথা হলো, আপনি যে প্রশ্নটা করছেন যে কোনো টপিকেই বলতে, এখন আপনাকে ক্লায়েন্টের যে বিজনেস আছে, লাইক আপনি ক্লায়েন্টের, যেমন ধরেন আপনি ক্লায়েন্টের বিজনেস রিয়েল এস্টেট বিজনেস, এখন আপনি চাইলে সেখানে রেস্টুরেন্ট বিজনেস নিয়ে তো আর আপনি ক্যাটাগরি চুজ করতে পারবেন না, তাই না? তো যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর ওয়াইজ আপনাকে পেজটা করতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা সবাই জয়েন হয়ে যাব রাইট টাইমে। ওকে, সেটা হলো হোমওয়ার্ক। আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হলো হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন। এখানে আমি সেটা দেখাই দিই, এই যে আমাদের ডিসকর্ড চ্যানেলটা আছে, এই ডিসকর্ড থেকে আমরা জমা দিতে পারবো। এটা হলো সাপোর্ট লেভেল 2 সাপোর্ট। এটা এখানে আপনাদের প্রবলেম গুলো বলবেন, যে আপনাদের এই কাজ করতে এই প্রবলেম বা ওই প্রবলেম হইতেছে, এই জায়গাটা আমি বুঝতেছি না, তারা এইখানে সেটা সাবমিট করবেন। আর হোমওয়ার্কটা জমা দিবেন হলো লেভেল 2 হোমওয়ার্ক এখানে। এটা এই চ্যানেলটাতে আপনারা কি করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, আপনাদের হোমওয়ার্কটা। আর এটাতে আপনাদের প্রবলেম গুলো বলবেন, প্রবলেমের কথাগুলো বলবেন, আর এটাতে হোমওয়ার্ক জমা দিবেন। এই দুইটা চ্যানেল নিয়ে আপনাদের কাজ হবে। ঠিক আছে, ওকে। ও সরি, আমার লাইভ ইয়েটা বন্ধ ছিল, ওয়েট, শেয়ারিংটা বন্ধ ছিল, আরেকবার দেখাই দিই। আচ্ছা, শর্টই দেখাই দিই, সময় শর্ট করে দেখাই দিই। সেটা হলো, এটা হলো আপনাদের সাপোর্ট, এখানে আপনাদের প্রবলেম গুলোর কথা বলবেন। আর এটা হলো আপনাদের হোমওয়ার্ক, লেভেল 2 হোমওয়ার্ক সাবমিট হলো এইটা। আর এটা আপনাদের সমস্যা, যে আপনাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে এখানে পোস্ট করবেন। আর এখানে আপনাদের হোমওয়ার্কটা পোস্ট করবেন। ওকে। আর সবাই হোমওয়ার্ক জমা দিবেন, সবার হোমওয়ার্ক টাইমলি চেক করা হবে এবং প্রবলেম গুলো বলে দেওয়া হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারো হোমওয়ার্ক যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট টাইমে হোমওয়ার্ক গুলো চেক দেওয়া হয় না। সো আমরা পারফেক্ট ক্লাস ওয়াইজ আমরা হোমওয়ার্ক জমা দিয়ে যাব, কারো হোমওয়ার্ক যাতে মিস না হয়। ঠিক আছে। আর যদি কারো রেগুলার হোমওয়ার্ক মিস হয়ে যায়, যে আমার হোমওয়ার্ক আমরা একাধিকভাবে হোমওয়ার্ক জমা দিচ্ছি না, যে 4টা 5টা হোমওয়ার্ক আমাদের মিস হয়ে গেছে, তাদের কিন্তু এই চ্যানেল থেকে বা এই যে আইটি সেন্টার থেকে ব্যান করে দেওয়া হবে। যে ব্যান লিস্ট আছে, এই ব্যান লিস্টে আপনারা সহজে চলে যাবেন কোনো কথা ছাড়াই। ওকে। হ্যাঁ, ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, একটু পরেই পেয়ে যাবেন, আমি আপলোড করে দিব ক্লাস শেষেই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওটা একটু বেশি করে দেখবেন, যেহেতু একদিনই ক্লাস হয়, তো সময় নিয়ে আপনারা দেখবেন।